থাকবেন কি থাকবেন না সেসব নিয়ে কত আলোচনা সমালোচনা, শেষ পর্যন্ত তিনি ফিরলেনই, সেটাও ভাইস ক্যাপ্টেন হিসাবে। সচরাচর কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজের আগে বাংলাদেশের সহঅধিনায়ক এভাবে ঘোষণা করা হয় না, তবে এবার এসেই প্রথম নাম নেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্ত, তারপরেই ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ। একটু কি চমকে গিয়েছিলেন কিনা ভাইস ক্যাপ্টেন তাসকিন শুনে? আপনি থাকছেন স্যার, সেই ধরনের একটা ব্যাপার। আমরা প্রত্যেকের কাছ থেকে মানে আমার মনে হয় যে কপাল পোড়ার লিস্টে এইটা সবচেয়ে বড় একটা নাম হতো যদি তাসকিনকে আমরা স্কোয়াডে না দেখতাম। একটা বিষয় আমরা জানি, 11 তারিখ থেকে তার যে সাইড স্ট্রেনের প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, আপনি যদি সেখান থেকে এক মাস কাউন্ট করেন তাহলে পরের মাসের 11 তারিখ, মানে ইউ আর মিসিং 2 ম্যাচেস। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা হচ্ছে একটা 13 তারিখ আর একটা 17 তারিখ। সো ওই দুইটা ম্যাচ তাকে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। প্রথম দুইটা ম্যাচ নিউ ইয়র্কে এবং ডালাসে, ওইখানে তাকে পাওয়া যাচ্ছে না। যদি এই হিসাব হয় এক মাস, তার আগে সুস্থ হয়ে গেলে তো খুবই ভালো। এই জায়গাতে কনফিউশন কী হয়েছিল এমিল, কাল থেকে আমরা হচ্ছে যে মানে একদিন আগেই তো আমরা আসলে মিরপুর হোম অফ ক্রিকেটে একটা গুঞ্জন ছিল যে স্কোয়াড দিয়ে দিতে পারে, সেখানে দিল না। তাসকিনের ব্যাপারটা একটু প্রলংড হলো, এটা নিয়ে অনেকের সাথে আলাপ আলোচনা হয়েছে। দেশের বাইরেও কিন্তু টিম ম্যানেজমেন্ট কনসাল্ট করেছে, তার রিপোর্ট পাঠানো হয়েছে, সেখান থেকে তারা খবরাখবর নিয়েছে কত সময় লাগতে পারে, তাসকিনের আগের হিস্ট্রিগুলো বিভিন্ন জায়গাতে পাঠিয়ে অনেক কনসাল্ট করে কিন্তু সময় নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ডিসিশন যারা আসলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত, এবং তাসকিন থাকা না থাকা এটা একটা অবশ্যই বড় ফ্যাক্টর। কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশের এক্সপ্রেস পেসারদের মধ্যে তিনি অন্যতম। গতি থাকলেও লাইন লেন্থে কন্ট্রোল, সুইংয়ে একটা ব্যাটারকে বিট করা, এই স্কিলটা অর্জন করা অন্যতম একজন সেরা বলার বাংলাদেশের তাসকিন। তাকে পাওয়াটা বাংলাদেশের জন্য অবশ্যই বড় একটা ব্যাপার হয়েছে। তিনি দলের সঙ্গে যেভাবে ইনভলভ, তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করা, সেটা আরও একটু আমার কাছে মনে হয় যে তাকে বুস্ট করা হলো মেন্টালি। তিনি যখনই ফিরবেন এমনি একটু ইমোশনাল আছেন। এমনি তো মানে ক্রিকেটটা তো সবাই আসলে প্রফেশনালি খেলেন, কিন্তু প্রফেশনের সঙ্গে যখন একটু ইমোশন, এক চিমটি ইমোশন চলে আসে, তখন ওভারঅল ব্যাপারটা অন্যরকমভাবে উপস্থাপিত হয় 22 গজে, যেটা আসলে দর্শকদের কাছে ইতিমধ্যেই তিনি এই কারণে অনেক বেশি জনপ্রিয়তা তিনি পেয়েছেন, যে দেশের প্রতি, লাল সবুজের প্রতি তার একটা অন্যরকম টান আছে, যে কলিজা দিয়ে খেলা, হ্যাঁ, হৃদয় দিয়ে খেলা, মানে একদম নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলা। সেটা মনে হয় নিবেদনে তাসকিনের আরও একটা মানে বাড়তি বুস্ট তিনি আসলে পেলেন। বাট প্রথম 2 ম্যাচে যদি না থাকেন, আপনার কাছে প্রশ্ন, সেখানে ভাইস ক্যাপ্টেন কে হবেন? সেটা আসলে খুব বেশি আমার মনে হচ্ছে কে থাকবে তার চেয়ে বড় কথা হচ্ছে ভাইস ক্যাপ্টেনের কিন্তু ক্রিকেটে খুব বেশি দরকার হয় না। তবে যেহেতু আবার এখানে কোনো দরকার যদি ক্যাপ্টেনের কিছু জিজ্ঞেস করে বসেন ভাইস ক্যাপ্টেন রিটার্ন না। তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে আপনি যেটা বলছিলেন যে দেশজ আবেগে ফুসতে থাকা তাসকিনকে আমরা প্রায়শই দেখি, তো লাস্ট ম্যাচটায় তিনি যখন একটু মানে ইনজুরিতে পড়লেন, তার ম্যাচটা খেলা হলো না, তিনি কিন্তু শেষে আবার আসলেন, এসে ওই যে নিজের অ্যাওয়ার্ডটা এই জায়গাটায় বুঝে নিলেন। তো বুঝে নেওয়ার পর তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন, সবার একটা প্রশ্ন ছিল যে সম্ভাবনা কেমন, নিজেকে একটু আনলাকি ভাবেন কিনা। তো তাসকিন বলেছিল সম্ভাবনা 50-50, মানে তিনি নিজেও আসলে জানেন না যে তিনি থাকবেন কিনা, একটা শঙ্কা ছিল যে ছিটকেও কি যেতে পারেন কিনা। সঙ্গে আসলে ওই যে একটা ব্যাপার আপনি বলছিলেন যে দেশজ আবেগে খুব ভালো করে থাকেন, এই ব্যাপারটা আর তাসকিনের নিবেদন নিয়ে তো কখনো প্রশ্ন তোলার মানে প্রশ্নই ওঠে না। 2টো IPL তিনি স্যাক্রিফাইস করেছেন শুধুমাত্র দেশের জন্য, দলের জন্য। এই ব্যাপারটাও কিন্তু একটা বড় পাওয়া যে কোনো ক্রিকেটারের জন্য। আপনি হয়তো অন্যান্য দেশের প্রেক্ষাপটে অনেক ক্রিকেটারই IPL-এ খেলে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে খুব বেশি বড় নাম নেই, অন্তত পেসার হিসেবে তো খুব বেশি নেই। তো এই যে তাসকিনের এই ব্যাপারগুলো কিন্তু মাঠে ক্রিকেটে তাকে ক্রিকেটার হিসেবে ভালো করতে আরও বেশি প্রেরণা দেয় বোধ হয়। আর বিশ্বকাপে এখন ভাইস ক্যাপ্টেন, এখন তো দায়িত্বটা বেড়ে গেল। ওই যে পেস ইউনিটের অলিখিত নেতা তো তিনি আগেই ছিলেন, এখন কিন্তু ভাইস ক্যাপ্টেনও। ফুটবলটা অনেক বড় একটা টুর্নামেন্ট, মানে ফুটবল একটা বিশ্বায়নের একটা অন্যরকম একটা বড় ইভেন্ট, এবং সেখানে যখন কোনো একটা দেশের কোনো একজন অ্যাথলেট যখন কোনো একটা প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে খেলেন, সেটা যেমন তার দেশের জন্য বা ওই মানে নেশনের জন্য অন্যরকম একটা আবেগের ব্যাপার হয়। সো ক্রিকেট যদি আপনি চিন্তা করেন, তাহলে ফ্র্যাঞ্চাইজি লিগ বিবেচনায় IPL-টাই সবচেয়ে উপরে আছে, এবং যেই ফ্র্যাঞ্চাইজি লিগটাকে পুরো দুনিয়া জোড়া ক্রিকেট প্রেমীরা ফলো করেন, সেখানে একটা দেশের প্লেয়ার খেলা মানে ওই পুরো দেশটাকে, নেশনটাকে রিপ্রেজেন্ট করা, যেটা মুস্তাফিজ এবার যখন খেলেছেন এবং প্লেয়িং 11-এ ভালো মতো ছিলেন, CSK-র টিম ম্যানেজমেন্টের ভাবনায় যখন তিনি খুব ভালোভাবে থাকেন, খুব ভালোবেসেছেন এবং মাঠে যখন ভালো পারফর্ম করেছেন, সেখানে বাংলাদেশের সুনামটা কতটুকু বেড়েছে এটা তো আমরা নিজের চোখে দেখেছি। এবং প্রত্যেকটা দেশের যারা টিম ম্যানেজমেন্ট আছেন, যারা বিশ্বকাপে আসবেন, তাদেরকেও সাইকোলজিক্যালি কিছুটা হলেও মোস্তাফিজুর রহমান উইক করতে পেরেছেন IPL-এর মতো মঞ্চে এত ভালো পারফর্ম করে। এটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যালও একটা ব্যাপার। তো সেই জায়গায় যদি তাসকিন নামটাও যোগ হতো, বাংলাদেশের 2জন রিপ্রেজেন্টেটিভ আছে এই ধরনের সবচেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় মঞ্চে, সেটা আমার কাছে মনে হয় বাংলাদেশই উপকৃত হতো। বাট এখান থেকে উপকারের কথা যখন আসলাম এমিল, সেখানে সবচেয়ে বেশি উপকারটা মনে হতো যখন চট্টগ্রাম থেকে সিরিজটা ঢাকায় শিফট করলো, সেখানে তাসকিনকে আর ক্যারি না করা। কারণ তাসকিন আমাদেরকে যে ব্যাপারটা শেয়ার করেছিলেন যে তার শোল্ডারের যে একটা ইনজুরি ছিল, সেটাকে তিনি ম্যানেজ করে খেলছেন। ওভারঅল
তাসকিন একটু ইনজুরি প্রোন, সেটা আমরা জানি। তার ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন ধরনের ইনজুরিতে তিনি ভুগেছেন। সো ওই জায়গাটা বিবেচনা করে তাসকিনকে কেন আসলে 4th and 5th টি20 খেলানো হলো, এটা আসলে আমাদের কাছে বোধগম্য নয়। আমরা অনেকে ধরেই নিয়েছিলাম ঢাকায় তাসকিনকে রেস্ট দেওয়া হবে, বিকজ সামনে বিশ্বকাপ আছে, তার ওয়ার্কলোডের কথা বিবেচনা করে অথবা তার ইনজুরির কথা বিবেচনা করে। বাট এটা যে করলো না এবং এইখান থেকে যে ক্ষতিটা হলো, এটা আমার কাছে মনে হয় তাসকিন যতটা পড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার চাইতে বেশি পড়ার কথা। অবশ্যই। আর 19-এর বিশ্বকাপে এই হোম অফ ক্রিকেটে মিরপুরেই কেঁদেছিলেন একেবারে শিশুর মতো। সেই কান্না আরেকবার অন্তত 24-এ ফিরল না, সেটা অন্তত একটা প্রাপ্তির। আর তাসকিন, যেটা আপনি বলছিলেন যে 50-50 একটা সম্ভাবনা ছিল, নিজেই জানতেন না। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই যে এই কান্না আরেকবার ফিরেনি, সেটা একটা স্বস্তির। আর স্বস্তি ভাইস ক্যাপ্টেন হয়ে ফিরাতে ঢাকার হয়ে কিন্তু এই বিপিএলে এই মিরপুরেই তার অভিষেক হয়েছিল টি20তে ক্যাপ্টেন্সির। সঙ্গে আরেকটা ব্যাপার যে এখন তার বড় দায়িত্ব। তো তাসকিন আহমেদ শুধু দায়িত্ব না, মাঠে ক্রিকেটে নামুক, মাঠে ক্রিকেটে ভালো করুক, বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাক, সেটাই বোধ হয় আমাদের দুজনের মতো আপনাদেরও চাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.